ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর মাত্র 2 দিন আগে 16 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সর্বশেষ আফগান সিরিজ থেকে বাদ পড়েছেন নাইম শেখ ও নাহিদ রানা। আবারও সুযোগ পেয়েছেন সৌম্য সরকার। অভিষেকের অপেক্ষায় আছেন মাহিদুল অঙ্কন। তবে দ্বিপাক্ষিক সিরিজ শুরুর ঠিক আগে দল ঘোষণার কালচার থেকে বেরোতে পারেনি বিসিবি। টাইগারদের দল ঘোষণা নিয়ে টালবাহানা এখন বাংলাদেশ ক্রিকেটের নিয়মিত চিত্র। আইসিসি ইভেন্ট কিংবা বড় টুর্নামেন্টের আগেও সেই নাটকীয়তা থাকে চলমান। কে আসবে, কে বাদ পড়বে, এই নিয়ে নাটকীয়তা দল ঘোষণার বেঁধে দেওয়া সময়ের শেষ দিন পর্যন্ত চলে। আইসিসির ইভেন্ট ছাড়াও দ্বিপাক্ষিক সিরিজগুলোতেও একই চিত্র। 14 অক্টোবর আফগানদের সাথে সিরিজ শেষ হলেও উইন্ডিজ সিরিজ শুরুর মাত্র 2 দিন আগে ঘোষণা করা হয়েছে ওয়ানডে স্কোয়াড। বিশ্বের বেশিরভাগ ক্রিকেট বোর্ডই এই ক্ষেত্রে ব্যতিক্রম। দল ঘোষণার বিষয়টা পেশাদারিত্বের সাথে দেখে বিসিসিআই, ক্রিকেট অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ক্রিকেট বা অন্য বড় বোর্ডগুলো। নাজমুল হাসান পাপনের বোর্ড থেকে শুরু করে 9 মাস দায়িত্বে থাকা ফারুক আহমেদের বোর্ড কিংবা হালের আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদ, আগে ভাগে দল ঘোষণার কালচার যেন কেউ জানে না, জানতেও চায় না। নাইম শেখের বাদ পড়াটা অনেকটা অনুমেয় ছিল, পারফরমেন্স বিচারে বাদ পড়ারই কথা। তবে প্রশ্ন হলো, আফগান সিরিজে মাত্র 1 ম্যাচ দেখে বাদ দেওয়ার যৌক্তিকতা কোথায়? নাইমের জায়গায় সুযোগ মিলেছে সৌম্য সরকারের। অন্যের আউটফর্মের সুযোগে বাংলাদেশ দলে ফেরাটা এই দেশের ক্রিকেটে আরেক চিত্র। দলে ফেরানোর যুক্তিতে অভিজ্ঞ ক্রিকেটার তকমাই যথেষ্ট। অনেক অভিজ্ঞ একজন খেলোয়াড়, প্রায় 80টার মতো ওডিআই খেলে ফেলেছেন, প্রায় 10 বছর ধরে খেলছেন এবং গত বছরের শেষে নভেম্বরের দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই তার ব্যাটিংয়ে যথেষ্ট সফলতা আছে এবং সেই দলটার সঙ্গে আমরা খেলছি। সৌম্যর সাথে টপ অর্ডারে রয়েছেন তানজিদ তামিম, সাইফ এবং আফগান সিরিজে ব্যর্থ নাজমুল শান্ত। তবে মিডল অর্ডারে একটা পরিবর্তন যেন অনিবার্য। অভিষেকের অপেক্ষায় থাকা মাহিদুল অঙ্কনকে দেখা যাবে এই সিরিজে। দলের মিডল অর্ডারটা যথেষ্ট ভুগেছে। মাহিদুল ইসলাম অঙ্কনকে এনেছি আমরা। 2027-এ নেক্সট বিশ্বকাপটা ওয়ানডে ইন্টারন্যাশনালে বাংলাদেশ খেলবে। তার মধ্যে থেকে মাহিদুল ইসলামের নামটা, অঙ্কনের নামটা নিশ্চয়ই অনেক উজ্জ্বল। স্পিনের দায়িত্বটা রিশাদ ও তানভীরের উপরই থাকছে। পেস লাইন আপ থেকে শুধু ছিটকে গেছেন নাহিদ রানা। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।